ওযু করার সুন্নাহ তরিকা হচ্ছে আমরা প্রথমেই পবিত্রতার নিয়ত করে নেব। এরপরে আমরা মিসওয়াক করে নেব। কারণ ওযুর প্রথমেই বা ওযুর শুরুতে মিসওয়াক করা সুন্নাহ। ৩ নম্বরে আমরা বিসমিল্লাহির রহমানির রাহিম বলে ওযু শুরু করব। একদম প্রথমেই আমরা ২ হাতের কবজি সহ ধুয়ে নেব। ডান হাত এবং বাম হাত খেলাল করে এমনভাবে ধুয়ে নেব যেন এক চুল পরিমাণ শুকনা না থাকে। এরপরের আমাদের কাজ হচ্ছে কুলি করে নিলাম। ৩ বার কুলি করব, এটাও সুন্নাহ। কুলি করার মধ্যে একবার আমরা গড়গড়া করে কুলি করব। এরপরে নাকে পানি দেব। নাকে কিভাবে করে পানি দেব? ডান হাতের কোষের মধ্যে পানি নিলাম। পানিটা হালকা করে নাকের এখানে ধরে একটু হালকা করে শ্বাস উপরের দিকে টান দেব। খুব বেশি জোরে না, আবার বেশি জোরে টান দিলে দেখা যায় উপরে উঠে যাবে বা মস্তকের মধ্যে চলে যাবে। হালকা করে টান দিলাম, বাম হাতের ২ আঙ্গুল দিয়ে নাক ঝেড়ে ফেললাম। আবারও এভাবে করে পানি নিলাম, আবার ঝেড়ে ফেললাম, এভাবে করে ৩ বার। এরপরের কাজ হচ্ছে আমরা ২ হাতের মধ্যে ২ হাতের কোষে আমরা পানি নিলাম, পানি নিয়ে চেহারায় দিলাম এবং চেহারাটা খুব ভালো করে এভাবে ২ হাত দিয়ে খুব ভালো করে আমরা চেহারাটা ধুয়ে নেব, পরিষ্কার করে নেব। চেহারার পরিমাণ কতটুকু এ বিষয়ে কথা হচ্ছে, একজন মানুষ আরেকজন মানুষের দিকে সরাসরি তাকালে যতটুকু দেখতে পায় ততটুকু হচ্ছে চেহারার বাউন্ডারি। অর্থাৎ মাথার চুল থেকে আরম্ভ করে থুতনির নিচ পর্যন্ত এবং এক কান থেকে আরেক কান পর্যন্ত, এটা হচ্ছে চেহারা। আমরা এই চেহারাটা ৩ বার পানি দিয়ে ধুয়ে নেব। এরপরে যদি দাড়ি পাতলা থাকে তাহলে অবশ্যই আমরা দাড়ির গোড়া পর্যন্ত ভেজাতে হবে। আর যদি দাড়ি ঘন থাকে, এই পরিমাণ ঘন থাকে যার দ্বারা চামড়া দেখা যায় না, তাহলে দাড়ির গোড়ায় পর্যন্ত পানি পৌঁছাতে হবে না বা চামড়া ভেজাতে হবে না, কিন্তু দাড়ি ভেজাতে হবে এবং পেছন দিক থেকে এভাবে খিলাল করতে হবে। আমরা খিলাল করে নেব, এটা সুন্নাহ। এর পরের কাজ হচ্ছে ২ হাত কনুই সহ ধুয়ে নেওয়া, এটা ফরজ। ২ হাত কনুই সহ কিভাবে ধোবো? আগে ডান হাত ধুয়ে নিলাম, এরপরে বাম হাত ধুইব। তো ডান হাত ধোয়ার জন্যে ডান হাতের কোষের মধ্যে পানি নিলাম। পানিটা আস্তে করে একটু উঁচু করলেই দেখা যাবে যে পানিটা গড়ায় চলে আসতেছে। এই পানিটা যদি আমরা বাম হাত নিচের দিকে দিয়ে আস্তে করে সামনের দিকে নিয়ে আসি এবং এভাবে করে যদি ৩ বার ভালো করে ঘষে আমরা ধুয়ে নেই, তাহলে হাতের কোনো জায়গায় শুকনা থাকার কথা নয়। ডান হাত ধুয়ে নিলাম। এরপরের কাজ হচ্ছে আমরা ডান হাতে কোষের মধ্যে পানি নিয়ে বাম হাতের উপর দিক থেকে আস্তে করে ছেড়ে দেব, আবার পেছন দিক থেকে এটাকে ঘষে নিয়ে আসলাম। আবার হাতে পানি নিলাম, আবার এভাবে করে ছেড়ে দিলাম। এভাবে করে আমরা বাম হাত ৩ বার পানি দিয়ে কনুই সহ ধুয়ে নেব, এটা ফরজ। এরপরে আমাদের কাজ হলো আমরা মাথা মাসাহ করব। মাথা কিভাবে মাসাহ করব? নতুন করে হাতে পানি নিলাম এবং হাত ভিজিয়ে নিলাম। হাত ভিজিয়ে নিয়ে এই ৩টা আঙ্গুলকে একত্রিত করলাম, অর্থাৎ শাহাদাত আঙ্গুলি এবং বৃদ্ধ আঙ্গুলি, এই ২টাকে দূরে রেখে বাকি ৩টাকে আমরা একত্রিত করব। একত্রিত করে এটাকে মাথার একদম অগ্রভাগ থেকে ধরে একদম পেছন দিকে টেনে নিয়ে যাব। মনে রাখবেন, নেওয়ার সময় এই ৩টা আঙ্গুলের উপরিভাগ, এটার ভিজা জায়গাটা দিয়ে মাথা মাসাহ করব। আসার সময় পেটটাকে টেনে নিয়ে আসবো। এভাবে করে আমি দেখাচ্ছি আপনাদেরকে। আস্তে করে উপরের দিকে পেছন দিকে নিয়ে গেলাম। এবার একদম পেছন দিকে নিয়ে আনার সময় আমরা এই যে একদম পুরোটাকে ধরে সামনের দিকে নিয়ে আসলাম। খেয়াল না করলে আবারও দেখাতে পারি, সেটা হচ্ছে এই প্রথম ৩টা নিলাম, এরপরে আবার পেছন দিকে নিয়ে আসলাম। এখন ২টা আঙ্গুলের মধ্যে পানি আছে আমাদের, শাহাদাত আঙ্গুলি এবং বৃদ্ধ আঙ্গুলের মধ্যে। শাহাদাত আঙ্গুলের পানিটা দিয়ে আমরা পুরো কানের মধ্যে ঘুরিয়ে আমরা পানি পৌঁছিয়ে দেব, কোথাও যেন আমাদের মাসাহ করতে বাকি না থাকে। এরপরে বৃদ্ধ আঙ্গুলি দিয়ে পেছন দিকটাকে আমরা মাসাহ করে নিলাম। ব্যাস, মাথা মাসাহের কাজ হয়ে গেল। এরপরের কাজ হচ্ছে ২ পা টাকনু সহ ধৌত করা। ডান পা আগে ধৌত করব, বাম পায়ের পরে ধৌত করব ৩ বার করে। অর্থাৎ ডান পা আগে নিলাম এবং ডান পায়ের আঙ্গুলের মধ্যে বাম হাত দিয়ে খিলাল করে এমনভাবে ঘষে ভিজিয়ে নেব যেন কোনো জায়গা শুকনা না থাকে। ডান পা ধোয়া হয়ে গেলে বাম পা ধুয়ে নেব। ওযু শেষ হয়ে গেল, এরপরে আমরা ২টা দোয়া পড়ে নেব। একটা দোয়া মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আরেকটা দোয়া যেটা তিরমিজির মধ্যে এসেছে, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। মনে রাখবেন, একজন মানুষের ওযু যখন কমপ্লিট হবে, সুন্নাহ অনুযায়ী হবে, তার নামাজের মধ্যেও একাগ্রতা বেড়ে যাবে। আর যদি একজন মানুষের ওযুই সহিশুদ্ধ না হয়, ভালো না হয়, তার নামাজ এবং অন্যান্য কোনো ইবাদতই কিন্তু কবুল হবে না। এজন্য আমরা খুব সুন্দর করে গুরুত্ব সহকারে
ওযুটা শিখে নেব। যদি আমার এই আলোচনার দ্বারা কারো কাছে পরিষ্কার না হয়, আশেপাশের কোনো উলামায়ে কেরামদের মাধ্যমে পরামর্শ করে আমরা ভালোভাবে ওযুটা শিখে নেব। আল্লাহ তাআলা আমাদেরকে আমলি জিন্দেগি গড়ার তৌফিক দান করুন।